এটা আমার নিজের রেসিপি, নিজস্ব রেসিপি, আমি নিজে তৈরি করেছি এটা। তো এই রেসিপিটার নাম দিয়েছি ডিমের জাল পিঠা। তো এই পিঠা বানাতে গেলে লাগে হচ্ছে চাউলের গুঁড়ি, লাগবে ডিম, লাগবে ধনে পাতার কুচি, লাগবে পেঁয়াজ, তারপরে লাগবে জিরার গুঁড়ি, লাগবে আদা পেস্ট, কাঁচামরিচ এবং রসুনের পেস্ট। তারপরে লাগবে হচ্ছে হলুদ পাউডার, ধনে পাউডার, লবণ, সব একসাথে মিশায়া, সাথে কুসুম কুসুম গরম পানি এবং ঠান্ডা পানি দুটো একসাথে দিয়ে এটাকে আটাটাকে ডো বানাতে হবে। হালকা হালকা, বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না, এই টাইপের একটা ডো বানাতে হবে পাতলা করে। এটাকে হালকা তেল দিয়ে ফ্রাই করলে এটা খাইতে লাগে সেম সেম বাজারে যে মোগলাই পিঠা বানায়, মোগলাই খেতে কতটুকু মজা লাগে জানি না, তার থেকে বেশি মজা লাগে এটা। এটার সাথে যদি থাকে সস দিয়ে এই পিঠাটা খাইতে অনেক মজা, অনেক মজা। তো এই পিঠাটার নাম দিয়েছি আমি জাল ফ্রাই পিঠা, ডিমের জাল ফ্রাই পিঠা, আমার নিজের রেসিপি। এটা আমি আরো 5-7 বছর আগে এটা আমি নিজে আবিষ্কার করেছিলাম আমাদের ঘরে। তখন পাউডার ছিল, চালের পাউডার, আমি নিজে বানিয়েছিলাম। আর তখন থেকে আমার ফ্যামিলি সবসময় আমাকে দিয়ে পিঠাটা বানায় খায়। তারা বিকেল হলে বলে এই পিঠাটা বানাও, এই পিঠাটা বানাও। তখন এটা বানালে আমাদের ঘরে সবাই পছন্দ করে। আর এটা খাইতে অনেক মজা হয়, মশমশা এক ধরনের মশমশা হয়, অন্যরকম একটা স্বাদ লাগে এটা, এই পিঠাটা। তো আপনারা যদি খাইতে চান এই পিঠাটা আপনাদের বাসায় এরকম করে বানায় খাইবেন, অনেক মজা। শুধু শুধু খাওয়া যায় এবং সস দিয়ে খাওয়া যায়, সস দিয়ে খেলে বেশি মজা লাগে। একদম সোজা, এটা হাতে গুলাইতে হয় না, মানে হাতের কোনো টাচই লাগে না, চামচ দিয়ে গুলালে হয়। আমি হাত দিয়ে ধরি না, আমি এটাকে চামচ দিয়া পানি দিয়া হাতে একটু মেরে দিলেই পিঠা হয়ে যায়, আমার হাত দিয়ে ধরাই লাগে না। তো আমাদের ঘরের খুব পছন্দ এই পিঠাটা বানানো। এটা চালের গুঁড়ি ছাড়া হবে না, এটা চালের গুঁড়ি দিয়ে বানাতে হবে। আর আমরা যেটা বানাইছি এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি দিয়া বানাইছি। আপনারা চাইলেও বাসায় এটা এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। দেখতে যেমন লাগুক কিন্তু খাইতে অনেক মজা, টেস্টি। খাইলে বুঝবেন অনেক মজার পিঠা। অন্য পিঠা বাদ দিতে এই পিঠাটাই খাবেন, অনেক টেস্ট। মোগলাই পিঠা এত মজা লাগে না, এই পিঠাটা যত মজা লাগে। আমাদের ঘরে তো মানে কি বলবো, অন্য খাবারের থেকে, অন্য পিঠা থেকে এই পিঠাটা অনেক পছন্দ করে। এই জন্য আমি নিয়েছি, সস নিয়েছি।